নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদেরকে কাঁঠালের দানা দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন রান্না শুরু করা যাক। কাঁঠাল দানা আর আলু সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে জল দিয়ে দেব। আগে থেকে কাঁঠাল দানা কেটে রেখেছে দিয়ে দেব। তারপরে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি দিয়ে দেব। এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো ও অল্প লবণ দিয়ে দেব। হলুদ আর লবণটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে দেব। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেব। কাঁঠাল দানা আর আলুগুলিকে জল ঝরিয়ে নামিয়ে নেব। এদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নের জন্য 1 চামচ জিরে আর 2টো তেজপাতা দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব 4-5 কোয়া রসুন থেঁতো। আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছি 2 চামচ মতো দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার জন্য একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটা গোটা টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, এবারে সেদ্ধ করা কাঁঠাল দানা আর আলু দিয়ে দেব। 5 মিনিট ধরে কাঁঠাল দানাগুলিকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কাঁঠাল দানাগুলি কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবারে ঢাকা খুলে দেখব। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এই কাঁঠাল দানার রেসিপিটি গায়ে গায়ে ও মাখো মাখো মতন হবে। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আপনারা যারা কাঁঠাল দানা খান বা যারা পছন্দ করেন না, তারা এইরকমভাবে রান্না করে বানিয়ে খেয়ে দেখতে পারেন।
বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন আর হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে।